বাদশাহ হারুন আর রশিদ একজন বাদশাহ ছিলেন। তার দরবারে একজন পাগল, দুনিয়ার পাগল না, আখিরাতের পাগল, তার নাম ছিল বাহলুল। তো বাহলুল পাগলা বাদশাহ হারুন আর রশিদের দরবারে গেছে। তো বাদশাহ হারুন আর রশিদ মন্ত্রীবর্গকে বলছেন যে এই বাহলুলের জন্য আমার রাজ দরবার উন্মুক্ত, সবসময়ের জন্য গেট খোলা। তো একদিন বাদশার কাছে বাহলুল আসছে, আসার পরে সালাম দিছে, বাদশাহ উত্তর নিছে, উত্তর নেওয়ার পরে বলতেছে কি খবর? আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আর আমাদের কাছে যদি বলা হয় কেমন আছেন, কার কোয়েন না, ভালো নাই, বলে কি না? এবার বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছে, ও বাহলুল আপনি কেমন আছেন? এবার বাহলুল ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এবার বাহলুল যায় দেখতেছে বাদশাহ হারুন আর রশিদ তার হাতে ছোট্ট একটা লাঠি, ছোট একটা লাঠি ঘুরাইতেছে, লাঠি ঘুরায় আর ঘুরায়। এবার বাদশাহ হারুন আর রশিদ ওই লাঠিটা বাহলুলকে দিয়ে বলতেছে, আপনাকে এই লাঠিটা আমি দিলাম, দেওয়ার পরে আপনার একটা কাজ দিলাম, আজ থেকে আপনি বের হয়ে যান। আপনার চাইতে যদি বেশি বোকা, আপনার চাইতে পাগলা মানুষ যদি পান, তাকে এই লাঠিটা আপনি উপহার দিবেন। এই কথা বলছে। তা বাহলুল পাগল চিন্তা করছে যে হয়তোবা আমার চাইতে পাগলা কাউকে পাওয়া যাবে, লাঠিটা নিয়ে চলে গেছে। কিন্তু বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিল, দিনদার ছিল। অনেক সময় নিজেদের মধ্যে নিজেরা অনেক সময় দুষ্টুমি করে না। এবার বাদশাহ হারুন আর রশিদ লাঠিটা যখন বাহলুলকে দিলেন, বাহলুল নিয়ে ঘুরতেছে মহল্লা এলাকা দিয়ে ঘরে, কিন্তু বাহলুলের চাইতে পাগল আর কাউকে পায় না, বাহলুলের চাইতে বোকা আর কাউকে পায় না। 1 বছর 2 বছর 3 বছর যায়। 3 বছর যাওয়ার পর বাহলুলের কানে খবর গেল বাদশাহ হারুন আর রশিদ বড় অসুস্থ, মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছে। এবার বাহলুল চিন্তা করে একটু বাদশাহ হারুন আর রশিদের সাথে দেখা করে আসি, তাকে একটু দেখা দরকার, কারণ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াটাও রাসূলের সুন্নাত। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কার সুন্নাত? রাসূলের সুন্নাত। এবার বাহলুল কি করলেন, ওই লাঠিটা বাহলুলের কাছে আছে, আসার পরে এবার ওই লাঠি নিয়ে বাদশাহ হারুন আর রশিদের দরবারে আসছে। দরবারে আসার পরে দেখতেছে ওই বাদশাহ হারুন আর রশিদ মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছে, তেমন ভালো করে কথাও বলতে পারেন না। বাহলুল এসে এবার বাদশাহ হারুন আর রশিদকে এসে সালাম দিলেন। কোন রকম সালামের উত্তর নেওয়ার পর বলতেছে, বাদশাহ নামদার আপনি কেমন আছেন? বলতেছে আলহামদুলিল্লাহ। তো বলতেছে আপনার কি অবস্থা? আমি অসুস্থ, আমার সফরে যাওয়ার সময় হয়ে গেছে, আমার সফরে যাওয়ার সময় হয়েছে। এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ আপনার সফরে যাওয়ার সময় হয়েছে, আপনি সফরে যাবেন, সফরে যাওয়ার জন্য আপনি কি সামানা জোগাড় করছেন? আপনি যে সফরে যাবেন, ওই সফরে যাওয়ার আগে আপনি কতশো প্রশাসনের লোক আপনি পাঠিয়েছেন? এবার বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছে, ও বাহলুল আপনি বড্ড বড় মস্করা করেন, আমার সফরে যাওয়ার সময় হয়েছে, আপনি আমাকে বলতেছেন যেই জায়গায় আপনি সফরে যাবেন ওই জায়গার জন্য কত শত প্রশাসনের লোক আপনি সেট করেছেন, আগে পাঠিয়েছেন। এবার এই কথা বলার পর বাহলুল ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ নামদার, আপনি দুনিয়ার জিন্দেগিতে যদি কোথাও আপনি সফরে যান, সফরে যাওয়ার কম পক্ষে
4 থেকে 5 দিন অথবা 1 সপ্তাহ আগে আপনি লোক পাঠায়া দেন, ঠিক কি না? আমাদের গোপালগঞ্জে নরেন্দ্র মোদী আইছিল না? হ্যাঁ, এমন হয়েছে গোপালগঞ্জে 3-4 কিলোমিটারের মধ্যে 3-4 দিন ভিতরে লোকজন ঢুকতেই দেয় নাই। কুটুম আসবে, হয়েছিল নাকি? এবার বাহলুল ডাক দিয়ে বলতেছে, বাদশা নামদার, আপনি দুনিয়ার জিন্দগিতে যদি কোনো জায়গায় সফরে যান, সফরে যাওয়ার 1 সপ্তাহ আগে আপনি প্রশাসন পাঠিয়ে দেন ওই জায়গাটা পরিদর্শন করার জন্য, ওই জায়গায় কোনো সমস্যা আছে কিনা এইভাবে লোক পরিদর্শন করার জন্য পাঠিয়ে দেন। ওই লোকজন আইসা আবার আপনাকে খবর দেয়, খবর দেওয়ার পরে তারপরে আপনি ওই জায়গায় যান। আবার যে সময় আপনি ওই জায়গা থেকে মিটিং করে ফেরেন, আপনার সামনে কত গাড়ি থাকে আপনাকেও তালাশ করে পাওয়া যায় না, ঠিক না? আমাকে নেতারা মনে করেন রাস্তা দিয়ে যাইতে গেলে সামনে কত গাড়ি, পিছনে কত গাড়ি, কোন গাড়ির মধ্যে নেতা আছে তালাশ করে পাইতে হইলে টর্চ লাইট লাগবে, তারপরেও পাওয়া যায় না, ঠিক না? এবার বাহলুল ডাক দিয়ে বলতেছে, আপনি সাধারণত কোথাও সফরে যাইতে গেলে এত প্রশাসনের লোক আপনাকে প্রোটোকল দেয়, তারপরেও তো আপনার মনে বড় ভয় লাগে। তো আপনি যেই জায়গায় যাবেন ওই জায়গায় যাওয়ার জন্য আপনি আগে কত লোক পাঠাইছে বলেন, কত প্রশাসনের লোক পাঠাইছেন? এবার বলতেছে, বাদশা বলতেছে, আরে বাহলুল, যে জায়গায় সফরে যাব এই জায়গায় লোক পাঠানো যায় না, এই জায়গায় একা একা যাইতে হয়। কবরে একলা একলা যাইতে হয় না? একলা যাইতে হয় না? কবরে একলা একলা যাইতে হয়, কবরে একলা একলা থাকতে হয়। ওই কবরের চিন্তা আমাদের মধ্যে নাই, ঠিক না? কবর খুঁড়তেছে, একাত দিয়ে কুদাল কোবায় আর একাত দিয়ে সিগারেট টানে। এবার বাহলুল যখন ডাক দিয়ে বললেন, এবার বাদশা বলতেছে, ও বাহলুল ভাই, আমাকে আর শরম দিয়েন না, আমাকে আর লজ্জা দিয়েন না, যেই জায়গায় সফরে যাইতেছি এই জায়গায় অগ্রিম কোনো লোক পাঠানো যায় না। এবার বলতেছে, তাহলে আপনি যেই জায়গায় সফরে যাবেন ওই জায়গায় যাওয়ার জন্য আপনি কত টন খানা আপনি বাজেট করেছেন? এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, ও বাহলুল, ওই জায়গায় যাইতে হইলে খানাও পাঠানো যায় না। এবার বলতেছে, তাহলে আপনি যেই জায়গায় সফরে যাবেন ওই জায়গায় যাওয়ার জন্য আপনি কি পরিমাণ প্রস্তুতি নিয়েছেন? যেই জায়গায় আপনি যাবেন ওই জায়গায় আপনি যাবেন, যাওয়ার পরে বলেন আপনি আবার কবে ফিরে আসবেন? যে জায়গায় আপনি যাবেন ওই জায়গায় যাওয়ার পরে আবার কবে ফিরে আসবেন বলেন। এবার হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছে, ও বাহলুল, যে জায়গায় মানুষ একবার যায় ওই জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসে না। এই কথা বলার পরে বাহলুল কয়, পাইছি। বাদশা কয়, কি পাইলা? কয়, পাইছি, আপনি আমাকে একটা লাঠি দিছিলেন, লাঠি দেওয়ার পরে আপনি আমাকে বলছিলেন যে তোমার চাইতে বোকা যদি কাউকে পাও তাহলে এই লাঠিটা তাকে হাদিয়া দিবা। তো আমি বোকা পাইছি, আমি তালাশ করে দেখছি গোটা দেশের মধ্যে বোকা নাই, একমাত্র বোকা আমার চাইতে বড্ড বড় বোকা আপনি বাদশা। কারণ সাধারণত দুনিয়ায় সাময়িক সময়ের জিন্দেগি আপনি পার করার জন্য আপনার এত কিছুর জরুরত ছাড়ার জন্য এত কিছুর দরকার হয়, যেই জায়গায় আপনি অনাদি অনন্তকাল থাকবেন ওই জায়গার জন্য আপনি কোনো প্রস্তুতি নিতে পারেন নাই, অতএব আপনার মতো বোকা আর কেউ হইতে পারে না। আর একদিন বাদশা তার দলবল নিয়ে যাইতেছে, প্রতিমধ্যে দেখতেছে বাহলুল একটা কবরস্থানের ভিতরে একটা গাছের উপরে উঠে বসে রয়েছে। এবার বাদশা ঘোড়া থেকে ডাক দিয়ে বলতেছে, দেখো আমার সাথীরা, ওই যে দেখো পাগলা বাহলুল কবরস্থানের ভিতরে গাছের মাথায় উঠে বসে রয়েছে। এই কথা বলার পরে বাহলুলের কানে গেছে। বাহলুলের কানে যাওয়ার পরে বলতেছে, ও বাদশা, আমি পাগল না, বড় পাগল হচ্ছেন আপনি। এই কথা বলার পরে বাদশা ডাক দিয়ে বলে, ও
ও বাহলুল, তুমি আমাকে পাগল বললা কেন? গাছ থেকে নামো, নামার পরে তোমাকে সাইজ করব। এই কথা বলার পরে বাহলুল তো ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে ডাক দিয়ে বলো, বাদশা আপনি আমাকে সাইজ করবেন কেন? কয় তুমি আমাকে পাগল বললা কেন? বলে আমি আপনাকে এজন্যই পাগল বলছি, মানুষ মারা যাওয়ার পরে তো কবরস্থানে রাখে, গোরস্থানে যায়, আর আপনি জীবিত থাকা অবস্থায় গোরস্থানে গিয়েছেন, অতএব আপনার মতো পাগল তো আর কেউ হয় না। এবার বাহলুল ডাক দিয়ে বলতেছে, ও বাদশা আপনাকে আমি পাগল বলেছি এজন্যই, আপনি একটাবার আপনার মাথার ভিতরে নেন, আপনি যে বাদশা, আপনার দাদা কোথায় ছিল? কয় রাজপ্রসাদে ছিল, এখন কোথায়? কয় গোরস্থানে গেছে। কয় আপনার আব্বা কোথায়? কয় গোরস্থানে। আগে ছিল কোথায়? কয় রাজপ্রসাদে ছিল। আপনার মা কোথায়? কয় গোরস্থানে। কয় আপনি মারা যাওয়ার পরে আপনাকে মনে হয় রাজপ্রসাদে রাখবে? কয় না না, আমি মারা যাওয়ার পরে আমাকে রাজপ্রসাদে রাখবে না, আমি মারা যাওয়ার পরে আমাকেও তো কবরস্থানে রাখবে। এবার বাহলুল ডাক দিয়ে বলতেছে, ও বাদশা, যেই জায়গায় আপনি মারা যাওয়ার পরে আপনি বাদশা হইতে পারেন, কিন্তু আপনার বাদশাহী হালাতে রাখবে না। একজন সাধারণ মানুষের জন্য 3টা কাপড়, আর একজন বাদশার জন্য কিন্তু 3টা কাফন। ও বাদশা, আপনি মারা যাওয়ার পরে আপনাকে যেহেতু রাজপ্রসাদে রাখবে না, আপনি মারা যাওয়ার পরে আপনাকে গোরস্থানে রাখবে, এজন্য বাদশা আপনাকে আমি পাগল বলছি যে কবরস্থানে আপনার অনাদি অনন্তকাল থাকতে হবে। ওই জায়গার জন্য আপনি কি পুঁজি অর্জন করেছেন? আপনি তো মারা যাওয়ার পরে গোরস্থানে যাবেন, আর আমি মারা যাওয়ার আগেই আমার স্থানকে আমি ঠিক করে নিয়েছি। আমি মারা যাওয়ার আগেই আমার স্থানকে আমি ঠিক করে নিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ঈমানদার যারা তাদেরকে ভয় করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং পরকালের জন্য কি পুঁজি তুমি অর্জন করেছো এ বিষয়ে তুমি চিন্তা ফিকির করো। পরকালের জন্য তুমি কি সামান অর্জন করেছো, পরকালের জন্য কিছু সামান তুমি অর্জন করো। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চিনতে পারে। নিজেকে চিনতে পারে, আমি যে একজন মুসলমান এটা আমার নিজেকে আগে চিনতে হবে, ঠিক কি না? আমি যে একজন মুসলমান, আমার কিছু কাজ আছে, এটা তো আমার আগে চিনতে হবে। না খালি বললেই হবে আমি একজন মুসলমান, বললেই হবে? মুসলমান কি বলা জিনিস না, মুসলমান প্র্যাকটিক্যাল ভাবে আমল করে দেখানোর জিনিস, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, পরকালের জন্য তুমি কি পুঁজি অর্জন করেছো এ বিষয়ে চিন্তা ফিকির করো। ওয়াত্তাকুল্লাহ, এবং এ বিষয়ে পরকালের জন্য তুমি পুঁজি অর্জন করো, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। আর যার অন্তরের মধ্যে ভয় থাকবে, আল্লাহ তাআলা বলে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো এবং নিজের অবস্থাকে তোমরা সংশোধন করে নাও। আল্লাহকে ভয় করো, নিজের অবস্থানকে কি করো? সংশোধন করে নাও। কারণ আমরা যে অবস্থায় আছি, আমাদের জীবনকে যেভাবে চলতেছি, আমরা চালাইতেছি, বলেন তো এই অবস্থায় কি আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবো? বলেন, এই অবস্থায় তো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজের অবস্থানকে তোমরা সংশোধন করে নাও
ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। এবং আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআত করো অর্থাৎ আল্লাহর হুকুমের ইতাআত করো, আল্লাহর হুকুমের ইতাআত করো। আল্লাহর হুকুমে ইতাআত যদি আমরা না করি তাহলে কি আল্লাহকে মানা হবে? ভাই বলেন, আল্লাহর ইতাআত যদি আমরা না করি তাহলে আল্লাহকে কোশ্চিনকালেও মানা হবে না। যদি আমরা রাসূলের অনুসরণ না করি তাহলে রাসূলের ইতাআত করা হলো না।